এরপরের প্রশ্ন হলো সাপ্তাহিক নফল রোজার ফজিলত কি? সহিহ সূত্রে এই রোজা বর্ণিত হয়েছে কিনা? প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতি এই দুদিনে সিয়াম রাখা, রোজা রাখা এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদে বর্ণিত হাদিসের আলোকে আমরা জানতে পারি তিনি সোম এবং বৃহস্পতিবারে সপ্তাহে রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই দিনে কেন তিনি রোজা রাখেন। তিনি বলেছেন, ইন্না আমাল ইবাদি তুরাদু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, অর্থাৎ সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা অবশ্য অন্য হাদিস থেকে জানতে পারি যে শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো শাবান মাসে পেশ করা হয় সেটা একটি বিষয়, যেমন আবার এটাও আরেকটি বিষয়। শাবান মাসে হলো সারা বছরের আমলনামা বার্ষিক রিপোর্ট পেশ করা হয়, আর সোম এবং বৃহস্পতিবার হলো বান্দার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুদিন রোজা রাখতেন। এদিকে সহিহ মুসলিম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে যখন নফল রোজা রাখতেন তাকে জিজ্ঞেস করা হয়েছে সোমবারে কেন রোজা রাখেন? তখন তিনি বলেছেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, এটা সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, অফিহ উনজিলা আলাইহি, এবং এই দিনে আমার প্রতি ওহী নাজিল হয়েছে, সেজন্য আমি রোজা রাখি। তো এখান থেকে সোমবার রোজা রাখার ফজিলত আমরা জানতে পারলাম। এর বাইরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সোমবার বৃহস্পতিবারে বান্দার আমলনামা পেশ হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, তো আমি চাই আমার আমল যখন পেশ করা হবে তখন যেন আমি রোজাদার থাকি। এই সমস্ত হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা এটা সুন্নাহ এবং বিপুল ফজিলতপূর্ণ আমল। তবে এই রোজাগুলোর নির্দিষ্ট সওয়াব এত পরিমাণ নেকি ইত্যাদি এরকম বলা হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তিনি রাখতেন এবং বান্দার আমলনামা পেশ করা হয় আল্লাহর কাছে। সেজন্য তার অনুসরণে এই দিনের রোজা রাখা আমাদের উচিত এবং চেষ্টা করা দরকার। আ এমনিতে সাধারণত নফল রোজার ব্যাপারে যেকোনো নফল রোজার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আ আল্লাহর রাহে একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, ৭০ খরিফ এর বিশাল দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তার জাহান্নামের দূরত্ব সৃষ্টি করে দেন, অর্থাৎ সে জাহান্নাম থেকে দূরে সরে যায়। এর বাইরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান, এটা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। এখান থেকে বোঝা যায় যে যারা রোজা রাখবে, সেটা ফরজ রোজা হতে পারে, নফল রোজা রাখবে, বেশি বেশি রোজা রাখবে, তাদের জন্য রায়্যান পাবক নামক এই দরজা, সেটা দ্বারা প্রবেশ করবে। অতএব নফল রোজা রাখার পরে আমাদের সচেষ্ট থাকা উচিত।